গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এদিকে দেখো আমার রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর অনেকটা হয়ে এসছে, কষানো হয়ে এসছে। আর এরকমই কষা কষাই রাখবো, কেননা ঝোল খুব একটা দেবো না। মাংস করবো, সেই জন্য আর ঝোল দেবো না। চলো এদিকে মাংসটাও বসিয়ে দিই। মাংসটাও ভালো করে কষানো হয়ে এসছে, আর দেখো অনেকটা হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। আর মাংসটা হয়ে গেলেই তো খেতে বসে যাব। এর মধ্যে বেশি আলু দেবো না, আজকে দুটো মাত্র আলু দেবো। চলো ঝটপট রান্নাটা সেরে নিই। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মাংস আর ভাত আর সোয়াবিনের তরকারি। চলো খেয়ে নিই। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠে আবার বেরিয়ে গেছে, কেননা অনেকটা দেরি করে এসছে, আর দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে। তাই এখন আর কোনো চাপ নেই, চাপ না থাকলেও অনেক দেরি হয়ে গেছে, অন্য কাজও তো আছে, সেই জন্য তাড়াহুড়ো করেই করতে হবে। চলো ঝটপট করে নিই, করে টোরে পরে তোমাদের সঙ্গে কথা বলি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজকর্ম সেরে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে দুপুরে কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি, তাও একবার বলে দিই। আজকে দুপুরে রান্না করেছি মাংস আর সোয়াবিন আর তরকারি, এটাই ছিল আজ, আর কাঁকরোল সেদ্ধ। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। ও তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছে, ও তো মানে আমার কর্তামশাই খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছে। আর তারপরে আমি সমস্ত কাজকর্ম সেরে এই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে ঠাকুরের প্রসাদে ছিল কলা। কলাও খেয়ে গেছে, আমি এখনও কিচ্ছু খাইনি, ভাত খেয়েছি আজকে একটু দেরি করে বলে, ওই জন্য আর কিছু খাইনি। কেননা ও এসছেই অনেক দেরি করে, কারণ 4টে বেজে গেছিলো, তারপরে এসছে। আজকে স্কুলের ট্রায়াল চলছিল, তা ওটা সেরে তারপরে এসছে, তাই জন্য অপেক্ষা করছিলাম। তারপরে খেয়েছি, অনেকটা বেলা করে খেয়েছি, ওই জন্য আর এখন কিছু খাইনি। আর বসে রয়েছি, টিফিন কিছু খাইনি। তা এখনও টিফিন অবশ্য আসেনি, কি আসবে জানি না। যাই হোক, যাই আসুক, মুড়ি চুড়ি আছে, যদি খিদে লাগে তাহলে খেয়ে নেবো, অসুবিধা নেই। ভাবলাম তোমাদের সঙ্গে একটু বকবক করে নিই, তাই চলে এলাম তোমাদের সঙ্গে একটু বকবক করতে। আর ঘরের মধ্যে বসে বসে আর ভালো লাগছে না, আর ঘুরতে যাওয়ারও তো কোনো ব্যাপার নেই, কেননা এই খেলাধুলা নিয়ে থাকতে থাকতে ঘুরতে আর কোথাও যাওয়া হয় না, হয়ে ওঠে না। ওই যখন যাই খেলার জন্য ওই যা খেলতে গেলাম, ব্যাস চলে এলাম, আর একবারই, তাছাড়া আর কোথাও যাওয়া হয় না। চলো, আর এখন বিশেষ কিছু তোমাদেরকে বলার নেই, এইটুকুনি বলার ছিল, আপডেট দেওয়ার ছিল, তাই দিলাম। আর আজকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে বাইরে, বীভৎস গরম। আমাকে দেখে তো বুঝতে পারছো কী বীভৎস গরম, কি ঘেমেছি। যাই হোক, আর আমি কিন্তু কোনো মেকআপ কিচ্ছু করিনি। ওই হ্যাঁ, লিপস্টিক দিয়েছি আর একটু কাজল করেছি, তাছাড়া আর কিচ্ছু না, যেমন থাকি তেমনই। জানি না, লিপস্টিক দিলেই আমার ইয়েটা চেঞ্জ হয়ে যায়, গেট আপটা চেঞ্জ হয়ে যায় না। আর তোমাদের একদিন সামনাসামনি দেখাবো যে আমি চালু অবস্থায় অফলাইনে এসে তারপর দেখাই তো, অফলাইন আর অনলাইনে এক করে, মানে যখন আমি লিপস্টিক দেবো না তখন থাকতে আর তোমাদের সামনে লিপস্টিক আর কাজল দিয়ে সেইটা দেখাবো। চলো এখন একটু রাখি, গরমের মধ্যে আর ভালো লাগছে না, একটু ফ্রি হয়ে বসি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, দেখো খাওয়া হয়নি এখনও, খেতে বসেছি সবে। আর এখানে আছে মাংস, ভাত, সোয়াবিনের তরকারি, আর এখানে আছে
ছোলা মটর দিয়ে আলু কাবলি, আলু নেই অথচ আলু কাবলি মাখা, ছোলা মটর মাখা, পেঁয়াজ টমেটো লেবু এগুলো দিয়ে। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আজকে অনেক বাসন রয়েছে, তাই অনেকক্ষণ টাইমও লাগবে। চলো তাড়াতাড়ি ধুয়ে নিই, রাতও তো অনেক হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে। বাসন ধোয়া হয়ে গেলেই তো হবে না, একটু জায়গা মুছতে হবে, বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছতে হবে, অনেক কাজ বাকি আছে, মানে অনেক কাজ বাকি আছে। চলো ঝটপট করে নিই। আর সারাদিন যা আর গরম পড়েছে, গরমে আর মশার কামড়ে আমার পাগুলো একদম আর নেই। চলো। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গা মুছে গ্যাস ট্যাস মেজে পরিষ্কার করে বেসিন টেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে গেলাম। আর আজকে অনেক বাসন ছিল, মানে অনেক বাসন ধুতে ধুতে একদম পুরো একদম ঘেমে গেছে, বুঝতেই পারছো, এত বাসন মাছ ধরেছে, মানে অনেক বাসন। যাই হোক, করে টোরে এলাম, এখন কোনো কাজ হয়নি, রাত অনেক হয়ে গেছে, অনেক রাত মানে অনেক রাত হয়ে গেছে, আর কোনো কাজ এখনও হয়নি। ওইদিকে কাজ হলে কী হবে, আরও কাজ বাকি আছে, সেই কাজ কিছু হয়নি, করতে হবে। তাই ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে সেসব কাজ করবো। কাজে মোটের উপর সারাদিন কীভাবে কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন এত বাসন ধুলাম, এখানে ধুতে ধুতে মশাই এমন কামড়িয়েছে, হাত পা পুরো জ্বালিয়ে দিয়েছে। মশা সাধারণত ঢোকার চান্স নেই, কিন্তু এই জানলাটা খুলে রাখি, ওই জন্য জানলাটা দিয়ে মশা ঢুকেই থমকিয়ে পড়ে। এই ঘরে ঘরে তো ঢুকে চলে যাই, সে মশাদের আর ঢোকা, বারবার দরজা খুলে বেরোচ্ছি, মশা তো ঢুকবেই। আর দিনের বেলা থেকে অন্ধকার সন্ধ্যেবেলাটাই মশাটা বেশি ঢুকে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ধুয়েছি, আর পা দুটো তো আমায় খেয়ে একদম ঝাঁঝরা করে দিয়েছে মশা। আর প্রচণ্ড গরম, দেখো কাছ থেকে দেখাই, প্রচণ্ড গরম, গরমে ঘেমে গেছি, আর রীতিমতো হাঁপাচ্ছি গরমের চোটে, কেন পুরো একদম পরিষ্কার করে এসেছি। আর মাংসের তো মানে আঠার মতন আটকে থাকে, ফ্যান ট্যান দিয়ে পুরো মানে গ্যাসটা ভালো করে এমন করে মেজেছি, মেজে তারপর পরিষ্কার টরিষ্কার করে তারপরে সমস্তটা পরিষ্কার করে সিলিন্ডার সব পরিষ্কার, সিলিন্ডারের উপরে যেহেতু আমি থালা অনেক সময় রাখি, সমস্তটা পরিষ্কার করে তারপর এলাম। এই মাত্র এসে বসলাম, সবে মাত্র এসে বসে দেখতেই পাচ্ছি আমি নিজে কথা বলছি, হাঁপাচ্ছি। এই গরমের জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, এই হলো ব্যাপার। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করেনি, লিখতে বসে গেছে, লিখছে বসে। আর এত রাত করে বলার কিচ্ছু নেই, মানে কিছু বলার নেই। প্রত্যেকদিন বলতে বলতে একদম সেই একটা কথা আছে না, আমার কষে থুতু জমে যায়, মানে বলতে বলতে পেছনে কত মানুষ বলবে, বলার আর শেষ নেই। সেই রাত মানে লোকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমরা তখন খেতে যাই। আর দুপুরবেলাও তাই, লোকে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, তখন গিয়ে আমি খেতে যাই। এরকম করলে হবে? ঠিক টাইমে যদি না খাই, সেই 1-2টার সময় বাজারে তখন কখন রান্না করবো আর কখন খাবো, এই হলো ব্যাপার। সারাদিন ধরে অন্য কাজ আর করতে পারি না, এই কাজে নিয়ে বসে থাকলে তখন সারাদিন পরে একটু এসে বসলে মনে হয় না যে আর এই কাজ করি ওই কাজ করি। কবে থেকে ভাবছি সেলাইগুলো করবো, মানে পুরো কমপ্লিট তো হচ্ছেই না, একটু করে বসে তারপরে চলে আসে, আর সমস্তটা আমায় খুলে দিতে হচ্ছে। এইভাবে কি আর কোনো কাজ হয়? নির্দিষ্ট একটা ফাঁকা টাইম থাকলে যেই টাইমটাই আমি বসে ধীরে ধীরে কাজ করতে পারবো, ওই রকম কাজ নেই। 2 মিনিট বসারও সময় নেই, এই 2 মিনিট বসবো আর এইটা করো ওইটা করো। আর আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করা হয়নি, আলু কাবলিটা যখন বানিয়েছিলাম, দেখলে ভাতের সঙ্গে খেয়েছিলাম, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার তো খেয়াল করছে না, করা হয়নি মনে হয়। ওইটা সন্ধ্যাবেলা বানিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তা ও আর মুড়ি খেলো না, ওটাও খেলো না, বানালাম শুধু ফালতু কুরকুরে এনেছে, ওইগুলো খেয়ে নিয়েছে বলে ওইগুলো আর খাওয়ালো না। এই যে আমি এইরকম করে যতবার ভিজিয়ে রাখি, আর ততবার ওইভাবে নষ্ট মানে কি, ওই রাত্রিরে ভাত দিয়ে খায়, যখনকার জিনিস তখন না খেয়ে অন্য টাইমে খায়। এই হলো আসল কথা। তোমরা এবার ভাবো যে টিফিন করে না কেন, এইটা হলো টিফিনের কারণ, এই কারণে টিফিন করি না। দুপুরবেলা যদি সকালবেলা যদি আমি টিফিন করে ওই রকম রুটি নিয়ে বসে থাকতে, ওই রুটি দুপুরে খেতে হবে, তাহলে দুপুরে আর আমার কপালে ভাতটা ঢুকবে না। এই হলো কথা, ঠিক আছে? বুঝতে পারছো তো, যেটা আমি তোমাদের এখন বোঝাতে পারছিলাম না। হয়তো ভাববে রোজ কিনে এনে খায়, কিছু করে না, পুড়ে হয়তো পুড়ে না, কিছু এমন কোনো কাজ নেই যে আমি পারি না, কিন্তু সব কাজই করতে পারি, আর সব রান্নাই করতে পারি মোটামুটি, কোনো রান্নাই বাদ নেই। বিরিয়ানি থেকে চিলি চিকেন থেকে ফ্রাইড রাইস থেকে সব রান্নাই করতে পারি, আর কচু ঘেঁচু সব রান্নাই করতে পারি। তোমাদের সঙ্গে টুকটাক করে মোটামুটি শেয়ার তো করি, দেখেছোই, নিজেই করি, আর নিজে কোনো কাজের লোক নেই, নিজেই সমস্ত ঘরের কাজকর্ম নিজেই করি, বাসন মেলা থেকে ধরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কেউ করার নেই, আমাকেই করতে হয়। সুতরাং পুরে যদি কেউ আমাকে বলে, সেটা বললে হবে না, সেটা আর কেউ বললেই আমি যা পুরো হয়ে যাবো সেটাও না। আমি তো নিজে জানি আমি কী জানি না জানি, আর হাতের কাছ থেকে ধরে সমস্ত কিছু আমি নিজে জানি, আমি গর্বের সহিত বলতে পারি, হ্যাঁ আমি জানি সমস্ত কিছু জানি। বিউটিশিয়ান জানি, আমি গুরু তুলতে পারি, চুল কাটতে পারি, সমস্ত চুল কাটতে পারি, লেয়ার পারি, অর্গানাইজেশন পারি, ফেদার কাট পারি, ভয়েস কাট পারি, সমস্ত কাট পারি। তোমাদের সঙ্গে সেটা দেখিয়েছি কয়েকবার, যে মেয়েকে কেটে দিচ্ছি বা দিদিদের কেটে দিয়েছি, ওটা তো সামান্য ব্যাপার। আর যাই হোক,
বসে থাকা মিলে, কিন্তু জিনিসটা যে করবো সেই সময়টুকু আমার কাছে নেই। এই করতে করতে সারাটা দিন কেটে যায়। তারপরে আমি এই তোমাদের সঙ্গে কথা বলবো কখন, আর ওই কাজ করবো কখন, আমি নিজেই একটু বসতে সময় পাই না। বসলেই তখন এই জল ভরতে হবে, এই করতে হবে, এই বোতলে জল ভরো, ওই বোতলে জল ভরো, চালাতে যাবো, এই করো, ওই করো, একটার পর একটা কাজ থাকে। সুতরাং সেইভাবে সময় ফালতু নষ্ট করার মতো কাজ নেই। আর এমনি অত আমি মোবাইলে সারাদিন মোবাইল নিয়ে বসে আছি তাও না, যে মোবাইল সারাদিন ঘাঁটতে থাকি। আর তেমনও নেটও ভরি না, অত নেট ভরতেও পারি না, কেননা পয়সার একটা ব্যাপার আছে। অত নেট যে সারাদিন মোবাইল টিপবো, ওই জন্য কোনো কাজকর্ম করি না তাও না। চলো, আর তোমাদেরকে জানি আর কী হবে, যার জিনিস সেই বোঝে। আর বেশি কিছু বলবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।